যখন শিখার হবে, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে কবিরের মধ্যে একটি হাদিস নিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার নিয়ত করেন, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটি রহমতের ফেরেশতা তার প্রতি নিক্ষেপ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই রহমতের ফেরেশতা তার জন্য সব সময় ভালোর দোয়া করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যেই ব্যক্তি ইলমে দ্বীন শিখার নিয়ত করেছেন, রাস্তাতে যখন বের হয়, ইলমে দ্বীন শিখতে যাব বলে রাস্তাতে চলতে আরম্ভ করে, বাড়ি থেকে বেরিয়ে যায়, জিবরিল আলাইহিস সালাম যিনি সমস্ত ফেরেশতার সরদার, তিনি তার কদম তলায় নিজের ডানাকে বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা কত বড়? যদি তিনি নিজের ডানাকে এই পৃথিবীর জমিনে এসে খুলে দেয়, তো সারা পৃথিবীর মানুষ সূর্যের এক ছোটাং আলো জমিনে দেখতে পাবে না। এত বড় তিনার ডানা, তিনি ওর কদমে বিছাবে যেই ব্যক্তি ইলমে দ্বীন শিখবো বলে বাড়ি থেকে বের হবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই ব্যক্তি বাড়ি থেকে বের হয়, চলতে চলতে যদি রাস্তাতে মারা যায়, এখনো ইলমে দ্বীন শিক্ষার স্থানে উপস্থিত হয়নি, পৌঁছিতে পারেনি, এখনো ইলমে দ্বীন শিখতে আরম্ভ করেনি, শুধু নিয়ত করে চলতে আরম্ভ করেছিল, রাস্তাতে মওত হয়ে গেছে, আত্মা বেরিয়ে গেছে, রাসূল কায়নাত বলেন, ওই ব্যক্তিকে যে কবরস্থানে দাফন করা হয়, তার ডান দিকের 40টি কবর, বাম দিকের 40টি কবরে যদি কোন রকমে আযাব হয়ে থাকে, ওই ব্যক্তির কবর হওয়ার বরকতে আল্লাহ তার ডান দিকের বাম দিকের চতুর সাইডের 40টি করে কবর আযাবকে বন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত ফজিলত, যেই ব্যক্তি ইলমে দ্বীন শিখার নিয়ত করলো, পৌঁছতে পারলো না, তাহলে যিনারা পৌঁছে যায় তাদের কত ফজিলত হবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, হে নবী তুমি বলো, যেই ব্যক্তি জাননেওয়ালা এবং যেই ব্যক্তি জাননেওয়ালা না, অর্থাৎ যারা আলিম আর যারা আলিম না, দুটো কি সমান? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীতে যে কিতাবটি পড়ানো হয় তাফসিরে জালালাইন, সেই কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন লা ইয়াস্তাবি। যেই ব্যক্তি জাননেওয়ালা, যেই ব্যক্তি জাননেওয়ালা না, ওই দুই ব্যক্তি কোনদিন সমতুল্য হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করেছে, যেই ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন, তার মর্যাদা, এবং যেই ব্যক্তি অর্জন করতে পারেনি বা করেননি, তিনার মর্যাদার মধ্যে জমিন আসমানের তফাত রয়েছে। তাই রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে তিনটি জিনিসের দিকে তাকানো ইবাদত, একটি হচ্ছে আল্লাহর কাবা ঘরের দিকে, দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার চেহারার দিকে, তৃতীয় নাম্বার হচ্ছে যারা ইলম অর্জন করেছেন ওই আলিমের চেহারার দিকে তাকানো ইবাদত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণে বিরাদর ইসলাম, পৃথিবীতে যখন মানুষ জন্মগ্রহণ করে, পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করলো, বাপের বেটা হলো, যুবক হলো, বাপ মারা গেছেন, বাপের যে সম্পদ, ওই সম্পদের মিরাস ওয়ারিস অধিকারী তার সন্তান হবে, নাকি বলেন? আমার বাবা যদি মারা যায়, আমার বাবার যে সম্পদ আছে, সেই সম্পদের আমরা যে ভাই বোন আছি, আমরা মালিক হব। ওই সম্পদ বন্টন হবে আমাদের মধ্যে, আপনার পিতার সম্পদ আপনার মধ্যে বন্টন করা হবে, কারণ বাপের যে সম্পদ, সেই সম্পদের ওয়ারিস হচ্ছেন আপনি। অনুরূপ ভাবে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অনেক নিয়ামত দান করেছেন, অনেক সম্পদ দান করেছেন, তার মধ্যে একটি হচ্ছে ইলম, যেই ইলম দুনিয়ার প্রত্যেক সম্পদের উপরে ভারী। রাসূল কায়নাতকে আল্লাহ পাক ইলম দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, আর আল্লাহ এলান করে দিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। মাহবুব,
তোমার প্রতি আমি আল্লাহ সবচাইতে বড় অনুগ্রহ হলো তুমি যা যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এত আল্লাহ নবী পাককে জ্ঞান দিয়েছেন, ইলম দান করেছেন। সেই রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি বুখারী শরীফ ইলমের অধ্যায়ের মধ্যে রাসূল কায়নাত বলেন, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আল্লাহ দেনেওয়ালা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বাঁটনেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ দেনেওয়ালা, আমি বাঁটনেওয়ালা। তাই পৃথিবীর মানুষ আজকে পৃথিবীতে যে যতটুকু জ্ঞান পেয়েছে, আজকে পৃথিবীতে যে যতটুকু তাকওয়া এবং পরহেজগারি পেয়েছে, এই সমস্ত জিনিস আল্লাহ আমার নবীকে দিয়েছেন আর উম্মত নবীর দরবার থেকে পেয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কোরআন পাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, আমরা যে নবীর দরবার থেকে সবকিছু পেয়েছি, আল্লাহ বলেছেন যখন তোমরা নিজের জানের প্রতি জুলুম করবে, গুনাহে লিপ্ত হয়ে যাবে, পাপে লিপ্ত হয়ে যাবে, ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, এদিক ওদিক যাওয়ার প্রয়োজন নাই, আমার মুস্তাফার দরবারে চলে এসো। যদি আমার নবী তোমাদের হয়ে আমার কাছে ক্ষমা চায়, পৃথিবীর ক্ষমা চাওয়া তো আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি, মুস্তাফার ক্ষমা চাওয়া কারেন্টের মতন কবুল করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই বিরাদরি ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। একটি কথা জানতে হবে, একটি কথা জানতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যখন বলা হবে, কোন বক্তা যদি বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আর সে যদি সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম হয়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলতে নবী মুস্তাফার আকীদাকে বুঝাবে, সাহাবায়ে কেরামের আকীদাকে বুঝাবে, সালফে সালেহিনের আকীদাকে বুঝাবে। তাই একটি কথা মনে রাখতে হবে, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেতে বলেছেন, তার কারণে সাহাবী কি করেছেন জানেন? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতার জন্য মাগফিরাতের দোয়া করে দেন। একটু হবে না সুবহানাল্লাহ? শুধু একজন সাহাবী না, মিশকাত শরীফের মধ্যে হাদিস, একজন সাহাবী নিজের মায়ের কাছে পারমিশন নিচ্ছেন। সাহাবী মনে মনে চিন্তা করছেন, যদি আমি আমার মাকে বলি, মা আমি নবীর দরবারে যাচ্ছি, তো মা হয়তো অনুমতি নাও দিতে পারে, যেহেতু মায়ের খিদমত করনেওয়ালা কেউ নাই, তো মাকে একটি লালচ দিয়েছি। সাহাবী বলছেন, আম্মা জান তুমি আমাকে অনুমতি দাও, আমি রাসূলুল্লাহর দরবারে যাব, তোমার এবং আমার দুইজনেরই মাগফিরাতের দোয়া চেয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মা যখন শুনেছেন আমার কলিজার টুকরা রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমার জন্য মাগফিরাতের দোয়া করাবে, সাহাবার আকীদা ছিল রাসূল যদি আমাদের জন্য দোয়া করে দেয় আমাদের বেড়া পার হয়ে যাবে। মা অনুমতি দিয়েছেন, সাহাবী নবীর দরবারে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মাগরিবের নামাজ আদায় করলেন। আদায় করার পরে নবী পাককে এই কথা বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য মাগফিরাতের দোয়া করেন, বলার ক্ষমতা পাচ্ছেন না, কারণ আল্লাহ কোরআন পাকে একটি আয়াত নাযিল করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেছিলেন, হে ঈমানদার সাহাবীরা, মুমিন মুমিনাতরা, তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। যদি তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দেব, তোমরা বুঝতেই পারবে না। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবা আমার নবীর দরবারে জবান খুলতেন, জবান খোলার পরে পূর্বে আগে চিন্তা করতেন, নবীর আদবকে বজায় রাখতেন, নবী পাকের সম্মান অন্তরে বসিয়ে নবীর দরবারে জবান খুলতেন। এইদিকে মাগরিবের টাইম হয়েছে, সাহাবায়ে কেরাম নবী পাকের পিছনে নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে বলবেন, দুয়ার জন্য বলতে পারছেন না। এশার নামাজ পড়লেন, এশার নামাজের পরে বলবেন, বলতে পারছেন না। দয়ার নবী মায়ার নবী যখন উঠে হুজরায়ে মুবারাকার দিকে যেতে লেগেছেন, এই সাহাবী আমার নবীর পিছন পিছন চলতে লেগেছে। সাহাবী যখন চলতে লেগেছেন, আমার নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়ার পরে সাহাবীর নাম বলছে, তুমি কি উমুক? বলছেন, হুজুর হ্যাঁ উমুক। রাসূল পাক বলছেন, যাও তোমাকে বলতে হবে না, তোমার মায়ের মাগফিরাতের দোয়া হয়ে গেছে। বল সুবহানাল্লাহ। 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 বলার পূর্বে
আমার আপনার নবী পিছন দিকে তাকাননি, ডাইরেক্ট বলছে তুমি অমুক, বলছেন হ্যাঁ, বলছেন যাও তোমার মায়ের মাগফিরাতের দোয়া হয়ে গেছে, বল সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ। কোন সাহাবী বাড়ি থেকে ইরাদা করে কোন নিয়ত নিয়ে আমার আপনার নবীর দরবারে গিয়েছে, দয়ার নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পৌঁছানোর পূর্বে জানিয়ে দিয়েছে, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।